দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারিয়েছিল বাংলাদেশ। তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে আরও একবার বড় জুটি গড়েন মুশফিকুর রহিম। দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন, তাতে দলও বড় সংগ্রহ পেয়েছে। তবে তাদের বিদায়ের পর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা তাড়াতেই পারেননি। শেষ ২৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফলে দিনের শেষটায় ভক্তদের কিছুটা হলেও হতাশ করেছে টাইগাররা। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেশিরভাগ সময়টায় শান্তকে নিয়ে প্রশংসায় ভাসালেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেছেন, শান্ত অনেক ডিফারেন্ট ক্যারেক্টার, অনেক টাফ একটা ছেলে। ট্রল এবং আলোচনা সমালোচনা মাথায় নিয়ে নিজেকে কিভাবে কন্ট্রোলে রাখেন সেটা অনেক নর্মাল ক্রিকেটাররাই পারবে না। এছাড়া হাতে ছিল ইনজুরি, সেই ইনজুরি নিয়ে ব্যাটিং করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নার্ভাস 19-এ গিয়ে আউট হয়েছেন লিটন কুমার দাস। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন লিটন, তবে সারাদিনে একটি বাজে শট খেলে আউট হয়েছেন লিটন দাস, সেটি বলছেন এই কোচ। আর শ্রীলঙ্কার বোলিংয়েরও প্রশংসা করেছেন, কারণ বাংলাদেশের ব্যাটাররা অনেক কষ্ট করেই রান করেছেন বলে জানিয়েছেন টাইগারের সিনিয়র সহকারী কোচ। এছাড়া বাংলাদেশের বোলারদের উপর আস্থা রাখছেন কোচ সালাউদ্দিন, কারণ স্পিনাররা এই উইকেটে ভালো করবে। এছাড়া বাংলাদেশ দলে রয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান ফাস্ট বোলার। যদিও ৪ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ, তবে এতে আস্থা হারাতে রাজি নন কোচ সালাউদ্দিন, কারণ বাংলাদেশের রানটা এখনই ৫০০-র কাছাকাছি। আগামীকাল অর্থাৎ এই টেস্টের তৃতীয় দিনে ১ উইকেট হাতে রয়েছে বাংলাদেশের। তবে ড্রাইভিং সিটে কে আছে এই টেস্টে সেটা এখনই বলছে না সালাউদ্দিন। তিনি বলছেন প্রতিটা সেশনেই ভালো করতে হবে। যদি ম্যাচ জিততে চায় বাংলাদেশ, তাহলে প্রতিটা সেশনেই জিততে হবে টাইগারদের।